আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের দেখাবো আমাদের দিল্লির সবজির বাজার। আগে আমি হয়তো দেখাইনি কখনোই, ফার্স্ট টাইম ইউটিউবে দেখাচ্ছি। এমনি ফেসবুক পেজে আমি আগেও অনেকবার বলেছি, ফেসবুক পেজ যারা ফলো করেন আপনারা, যে আমাদের এখানে দিল্লিতে বেসিক্যালি সন্ধ্যার সময় মানে ইভিনিং থেকে রাত্রিবেলা পর্যন্তই বাজারটা থাকে। মানে বিকেল 5টা সাড়ে 5টার সময় বাজার বসা শুরু হয় আর রাত 11টা সাড়ে 11টা পর্যন্ত বাজার থাকে। এখানে দিনের বেলা বাজার বসে না। কিছু কিছু বাঙালি এরিয়া আছে যেরকম গোবিন্দপুরি বা সিআর পার্ক, সেখানে সকালবেলা বসে, কিন্তু সেরকমভাবে বসে না যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গল বা কলকাতায় আমরা যেরকম থাকি সেখানে যেরকম দিনের বেলা বাজার, মানে মেন বাজারটাই দিনের বেলা হয়। এখানে সেরকম কোনো মানে সাইকোলজি নেই। দিল্লির বেসিক্যালি নিয়ম হলো যে দিল্লিতে ইভিনিংয়েই বাজার বসে। এখানে দিনের বেলা কেউ বাজার করতে বেরোয় না। দিনের বেলায় ভ্যানে করে করে গলি গলি যায় এবং সেখানে যারা অল্প অল্প সবজি কেনে ঠিক আছে, কিন্তু মেজর যে সবজি মান্ডি, সবজির মার্কেটটা, সেটা ইভিনিং সন্ধ্যার সময় কিন্তু লোক যায়। ম্যাক্সিমাম লোক অফিস থেকে ফেরার সময় আসে আর সন্ধ্যা হলেই এখানকার লোকেরা বাজার করাটা পছন্দ করে। দিনের বেলা রোদের মধ্যে বেরিয়ে কেউ এখানে বাজার করে না। বিগত 8.5 থেকে 9 বছরে আমরা তো দেখিনি এবং দিনের বেলা কোথাও বাজার বসতেও দেখিনি। যা বসে ইভিনিংয়ে কিছু কিছু এরিয়া আছে, যেরকম কখনো বৃহস্পতি বাজার বসে, কখনো শুক্র বাজার, কখনো শনি বাজার, কখনো বুধ বাজার, কখনো মঙ্গল বাজার, কখনো সোম বাজার, এরকম বিভিন্ন এক একটা বার হিসাবে বাজার হয়। আর এক একটা বারের বাজার এক একটা ব্লক হিসেবে বসে। এটা যেরকম আমাদের এ ব্লক, সেরকম বি ব্লক আছে, সি ব্লক আছে, এক একটা ব্লক হিসাবে কিন্তু বাজার হয় আর বার হিসাবে বারের বাজার বসে আমাদের এখানে। তো আপনারা দেখতেই পারছেন আমাদের এখানে কীরকম সব সবজি আছে। তো চলুন আপনাদের নিয়ে যাচ্ছি, আমরা এই বাজারটুকুনি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমরা যে দাদার কাছে এসেছি, এই দাদার থেকে আমরা ম্যাক্সিমাম সবজি কিনি। ইনি বুধবার আর শনিবার, মানে বুধ বাজার আর শনি বাজারে বসেন। আর এনার কাছে বাঙালি সবজি সবচেয়ে বেশি পাওয়া যায়। মানে আমরা যেরকম বাঙালিরা পেঁয়াজ কলি খাই, মোচা খাই, কাঁচকলা খাই, তারপর যেরকম শুক্তোর যা যা লাগে, সজনে ডাঁটা, তো এই সব কিছু কিন্তু ওনার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে এবং বাঙালিদের পছন্দ মতো সবজি পাওয়া যায়। না হলে দিল্লিতে বাঙালি সবজি কিন্তু খুব কম, বাঙালি এরিয়াগুলো ছাড়া। কারণ সব বাঙালি তো আর বাঙালি এরিয়ায় থাকে না। দিল্লি অনেক বড় শহর, দিল্লি এনসিআর আরও বড়, তো সব বাঙালি এরিয়াতে সব লোক থাকতে পারে না। তো যারা যারা অবাঙালি এরিয়ায় থাকে আমাদেরকে তো খেয়ে বাঁচতে হয়, সেই জন্য আমরা কিন্তু কিছু কিছু সবজিওয়ালা সিলেক্ট করে নিই যারা আমাদের বাঙালিদের মধ্যে খাবার দাবার বা সবজি সরবরাহ করে। তো দেখুন ওনার কাছে কী কী পাওয়া যায়। আর এখন যে ভাইয়ের কাছে আমরা যাচ্ছি, এই ভাই আমাদের অনেক পুরনো চেনা জানা, কম করে 5-6 বছর আগে যখন করোনা ভাইরাস এসেছিল, তখন আমাদের দিল্লিতে যখন কমপ্লিটলি লকডাউন প্রথমে শুরু হয়, একদম ঘর থেকে বেরোনো বন্ধই ছিল প্রায় 1 থেকে 1.5 বছর, তখন এই ভাই কিন্তু আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে ভ্যানে করে সবজি নিয়ে নিয়ে সরবরাহ করেছে। তো তখন থেকে ওর সঙ্গে চেনা জানা, তো ওর থেকে আমরা মাঝে মধ্যেই সবজি নিই। তাহলে কীরকম লাগলো আমাদের দিল্লির বাজারের ভিডিওটা বলবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।